ওরে মারে তুই একটু তাড়াতাড়ি আছে বেলা গেল গা। কাকা এই যে তুই তো আজকে কোন দুধ বেশি দিছ নাকি আজকে দাগের উপরে গেছে দুধ দেখি। দুধটা আজকে ঘনই হয়েছে। আচ্ছা কাকা একটা কথা বুঝলাম না, কি আপনার পোলার বউ কি ইদারিং দুধ বেশি করে খায় নাকি? কর্ম খারাপ আমার একবারে কর্ম খারাপ। আসলে এদিন কি দুধটা টানতাছে বেশি। তাই তো কই, আগে তো আপনারা দুধ নিতেন না, না। পোলা যে বিয়ে করলেন আর দুধ নেওয়া শুরু করছেন। 14-15 গায়ে আগে বানাইছি। এক ফোঁটা দুধ যদি কোনদিন খাবার না চাইছি তাহলে বাজার থেকে কিনাই না সড়া খেনাই না ওরা গতরে পয়সা থইছি তাই দুধ দুধ নাকছে ভাল লাগছে খুব। আরে হন আচ্ছা আপনার পোলার বউ এত দুধ খেয়ে করে কি? না রে মা, এই দুধ তো আমি পোলার বন্দি নেই না, হ্যাঁ দুধরা নিতাছি এদেন কি পোলারা আছে মাগো। আই গেলাম আমার টাইম হয়ে গেছে গা। কাকা 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 পোলার বললে গে দুধ নেয় না, পোলারা ইদারিং। বৌমা বৌমা জি আপা। ঘরে গেদা কম বিলা গেছে বাইরে হও। আপনার কাম কাজ দেখে আপা ভাল লাগে না, আপনার সময় নাই গমাই না। হ্যাঁ মরছি একবার মরছি। বেলা 11টা বাজে তুই কি বাঁচবি না মরবি এটাও চিন্তা ভাবনা করস না, ঘরে যে কেউরাতে হয়ে থাকো। আচ্ছা তোমার কি বিবেক নাই গো বৌমা? আমার এই পোলাটা হারার জীবন তোমার চলে খান রাখবো না। শোনেন আব্বা, আমার বাপ মাই আমারে বিয়া দিছে জামাইয়ের কাছে কি লেগা? সুখ শান্তির লেগাই তো। হ্যাঁ। সুখ শান্তি যদি আমি এখন কামাই না করি তাইলে কি বইরা কালে যা সুখ শান্তি কামাই করমু? তাই- এখন তো আমি যে পোলাগা বিয়া করামু, মাইয়ের যে বিয়া দিমু, হ্যাঁ গো গু গোবর টানতে টানতে তো আমার জীবন শেষ। তাই এই হারা জীবন নিয়ে আবার সাম্বা দূরে না গেলে আটকে ধরবো আমার পোলাটার এই লজেন পেলেন যাতে। শালির পোলা তুই গেছ মরছ একবারে মরছ তোরে বারে বারে কইলাম যে একটু শরীরটা বাঁচতে পরে বিয়ে করাই। দেখছে কারবার ধরছে কি এই যে শোনা, বোমা তোমার দুটা হাতে ধরি বাবাজি। হ্যাঁ তুমি আমার পোলাটা একটু কয়টা দিন বাইসা থাকবার দাও, তুমি 2টা দিন নাই ওর থাইকা আছে। আব্বা আমি হইছি আপনার পোলার বউ, আপনি কি থুয়া কি কইতাছেন? আপনার মুখে কি কিছু আটকায় না? না মোহাম্মদ আটকাবো কিবা করে? তুমি আমার ভবিষ্যতের সম্পদ, তুমি হওয়াই হালাইছো। এই পোলার কি আছে? এই পোলার কি আছে? হ্যাঁ আটকাবো কিবা করে? তুমি কালকে চোহের 2টা পাশি ভেঙে গেছে এটা উতারটা ঠিক করলাম, তুমি আবার ঘরের মধ্যে কি পাঁচার ধরো? ওই ওই হারাম দাদা শুনেন আব্বা, কইছে এই পোলা আমার না ভাগো বাঁচাও। এই যে আব্বা শুনেন, আপনার পোলার দায়িত্ব যেদিন কাতে আমারে বউ বানায় আনছেন ওই দিন কাতে দায়িত্ব আমি নিয়ে নিছি। আপনার পোলারে নিয়ে আপনার টেনশন করা লাগবে না, আপনি খালি আমার কি কি খাওয়ান পড়ন লাগবো ওটি আইনা ঘরের না মধ্যে। এখন তো টেনশন আমি দেখতেছি না, পোলা যেভাবে আপা ছেড়ে দিছে তাতে কাবরা 2টা বাস কিনা থন রাখবো আমার। আমার তো এটা ছাড়া তার বুদ্ধি নাই দেই। আব্বার যে কথা, আপনার পোলার ঘুম কম হইছে এই জন্য ল্যাংসারা দিয়ে ঘুমাইতেছে। এই যে শুনো, গম কম হলে রাইতে গিয়ে তোরা নুডলস খেলাস নাকি ঘরের মধ্যে? এবার কইলাম কেন কইলাম দুধাংশ দুধ টানছি। দুধ খাইয়ে কি করবি? দুধ তো তোর ভিতরে থাকে না। তুই হারারাত মারস হলে মশা, তোর তো দুধ খেয়ে কোনো লাভ নাই। কোনো লাভ নাই। বোমা ধরো দুধরা জাল দে আমার পোলাটারে কোন রম বাজে একটু বাঁচাওছে। শুনেন আব্বা, আমার শরীরটা কেমন জানি মেস মেস করতেছে, ভাল লাগতেছে না। হ্যাঁ। আপনি দুধটা একটু গরম করে আইনা দিয়া যান। হ্যাঁ। আরে যে শুনো, আও আর একটু ঘুমাই গা, উঠো। আব্বা দুধ জাল দিয়া লগে যে 4টা ডিম সিদ্ধ করেন তো। আনমনি গরম করে কুসুম কুসুম গরম করে নাও বা হ্যাঁ হোগা। দেখছেন দেখছেন কারবার আসলেও আমি বুদ্ধির ভুল করছি। আমি হলো মাতবার মানুষ, এলাকার মধ্যে খুব নাং করার মানুষ। আমি মনে করলাম যে এই পাতি ডাবান জাতে বান খুব ভালো। বাবা গো না মাইন্দালের জাতে পোলার এক কামড়টা 20-70 বানিয়ে হেলাইছে। পোলাই তো আমার বাঁচবো না। কমলা বয়সের জীবনে কোনদিন পোলা আমার মতো ভুল করে বিয়ে করেন না।